আমরা আগে অপশন থেকে ভিডিও আপলোড করতাম, আপলোড করার পর আমরা ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটি থেকে আমরা আমাদের ভিডিওতে থাম্বনেল সেট করতাম। যেহেতু ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপসটি বন্ধ হয়ে গেছে, এখন আপনি আপনার ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করবেন এটা কিন্তু আমরা ফেসবুক এই অপশনে কিন্তু আমরা অনেকে হয়তো খোঁজাখুঁজি করতেছি, কিন্তু এই অপশনে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কিভাবে থাম্বনেল সেট করব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি থাম্বনেল সেট করবেন। উপরে কিন্তু ফেসবুক কিন্তু নতুন একটা আইকন দিয়ে রেখেছে, প্লাস আইকন। এই আইকনটা হয়তো অনেকের মোবাইল ফোনে হয়তো শো করতে পারে, অনেকের মোবাইল ফোনে হয়তো শো করতে না পারে। আপনাদের মোবাইল ফোনে যদি শো না করে তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসটা আপনি অবশ্যই আপডেট দিয়ে নেবেন। এখানে দেখেন আমি প্লাস আইকন ক্লিক করার পর এখানে দেখেন পোস্ট, স্টোরি, রিল, লাইভ এবং আপলোড ভিডিও। তাহলে এখানে আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। যে ভিডিওটা আমি আপনাদেরকে থাম্বনেল সেট করবো সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আমি এখান থেকে আমার মতো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এরপর আমি এখানে একটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখেছি টাইটেল ভিডিও। এখানে আমরা মূলত এখানে উপরে টাইটেল লিখি, এরপর এখানে ডিসক্রিপশন লিখি, এরপর আমরা মূলত থাম্বনেল সেট করি। তো আমি এখানে ডিসক্রিপশন এটাও জাস্ট আমি লিখে দিচ্ছি এখানে টাইটেল ভিডিও লিখে আমি ডট 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 দিয়ে নিচ্ছি এখানে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা আপনাদের ভিডিওতে আপনাদের মতো করে টাইটেল দিয়ে নেবেন এবং আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ভিডিওতে ডিসক্রিপশন আপনারা লিখে নেবেন। তো আমি এখানে টাইটেল এবং ডিসক্রিপশন লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখানে দেখেন এরপর দেখেন নিচে একটা অপশন দেখাচ্ছে এখানে থাম্বনেল। থাম্বনেলের পর এখানে দেখেন আমি যে ভিডিওটা কিন্তু এখানে আপলোড দিয়েছি এই ভিডিও রিলেটেড কিন্তু অনেকগুলো থাম্বনেল কিন্তু আমাকে এখানে সাজেস্ট করতেছে। এখানে দেখেন জাস্ট এখানে ক্লিক করলে একটা থাম্বনেল, এখানে ক্লিক করলে আরেকটা থাম্বনেল, এখানে ক্লিক করলে কিন্তু আরেকটা থাম্বনেল, এখানে ক্লিক করলে কিন্তু পাশে আরেকটা থাম্বনেল। এভাবে কিন্তু আপনার ও ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আপনাকে কিন্তু থাম্বনেল কিন্তু সাজেস্ট করতে যে করে নিতে পারবেন। তো এখানে এর অপশনে ক্লিক করে এখানে দেখেন আমি একটা থাম্বনেল তৈরি করেছি। এই থাম্বনেলটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আমার থাম্বনেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওতে আপনি থাম্বনেল সেট করে নিতে পারবেন। এখানে পাবলিশ অপশন ক্লিক করলে উপরে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, পাশাপাশি আপনার ভিডিও থাম্বনেলটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। তো আশা করি ফেসবুক পেজের ভিডিওতে আপনারা কিভাবে থাম্বনেল সেট করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব ফেসবুক প্রোফাইল থেকে অনেকে হয়তো কাজ করে থাকেন, অনেকে ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও আপলোড করে থাকেন। ফেসবুক প্রোফাইলের ভিডিওতে আপনি কিভাবে থাম্বনেল সেট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও থাম্বনেল সেট করার জন্য আপনি সরাসরি আপনার ফোনে গুগল ক্রোম অপশনে চলে যাবেন। গুগল ক্রোম অপশনে যাওয়ার পর এখানে আপনি লিখে নেবেন যে জিমেল আইডি দিয়ে আপনি এখানে ফেসবুক খুলেছেন সেই জিমেল আইডিটা অবশ্যই গুগল এখানে লগইন করে নেবেন এবং আপনার ফেসবুক আইডিটাও কিন্তু আপনি এখানে গুগলে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর আমি দেখেন আমার এটাকে আগে থেকে আমি লগইন করে রেখেছি। উপরে থ্রি ডট অপশন রয়েছে, থ্রি ডট অপশন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ডেস্কটপ মোড এই অপশনটা আপনি এখানে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে দেখেন আমার এখানে অলরেডি কম্পিউটারের মধ্যে এখানে হয়ে গেছে। আপনি যদি অ্যান্ড্রয়েড সেট দিয়ে কাজ করেন অবশ্যই এখানে ডেস্কটপ মোড অন করে নেবেন। এরপর দেখেন এখানে আমি কর্নারে এখানে আমার ফেসবুকের প্রোফাইলটা দেখাচ্ছি, আমি এখানে প্রোফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতেছেন আপনারা হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশন আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতেছেন আমার এখানে ভিডিও চুজ করতে বলছে। এখানে দেখেন ইমেজ একটা অপশন দেখাচ্ছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ইমেজ অপশনটা আমি ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে অ্যাড ফটো এন্ড ভিডিও, আমি এই অপশনটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে উপরে একটা অপশন দেখছেন ভিডিও অপশন, একটা প্যান আইকন দেখাচ্ছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ভিডিওর টাইটেল এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর নিচে দেখেন একটা অপশন দেখাচ্ছে চেঞ্জ থাম্বনেল, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখছেন শো, অর্থাৎ যে অংশটুকু আপনার ভিডিওতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এই অংশটুকু আপনি এখানে চাইলে কিন্তু থাম্বনেল হিসেবে সেট করতে পারেন। অথবা আপনি এখানে আপলোড ইমেজে ভালো যদি কোনো থাম্বনেল বানাতে পারেন, আপনার যদি থাম্বনেল বানানোর যদি অভিজ্ঞতা থাকে, আপনি নিজে যদি আগে থেকে যদি কোনো থাম্বনেল বানিয়ে থাকেন এখানে আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করে আপনি আপনার থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে দেখেন আপলোড ইমেজ সিলেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে যথারীতি আপনার এখানে থাম্বনেলটা সিলেক্ট হয়ে গেছে, ভিডিও সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি এখানে এটা সেভ করে দিয়ে আপনার ভিডিওটা আপনি এখানে পাবলিশ করে দিন। পাবলিশ করে দিলে আপনার ভিডিও থাম্বনেলটা এখানে আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিও আপনার এখানে থাম্বনেল অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে।